একবার স্বামী বিবেকানন্দ একটি গ্রামে গিয়েছিলেন। গ্রামের মানুষ তাঁর জ্ঞান ও বুদ্ধিমত্তার জন্য তাঁকে শ্রদ্ধা করত। কিন্তু সেই গ্রামে এক অহংকারী পণ্ডিত থাকতেন, যিনি সবসময় নিজেকে সর্বজ্ঞানী বলে মনে করতেন। তিনি ভাবতেন, তাঁর মতো জ্ঞানী আর কেউ নেই। একদিন পণ্ডিত স্বামী বিবেকানন্দকে দেখে হাসতে লাগলেন এবং বললেন, স্বামীজি, শুনেছি আপনি খুব বিদ্বান। আমার সাথে যদি কিছু প্রশ্নোত্তর হয়, তাহলে বোঝা যাবে আসলে কে বেশি জ্ঞানী। গ্রামের লোকেরা উত্তেজিত হয়ে উঠল। তারা জানত পণ্ডিত খুব চতুর, কিন্তু স্বামী বিবেকানন্দের বুদ্ধি যে অসাধারণ সেটাও তারা জানত। স্বামীজি মৃদু হাসলেন এবং বললেন, অবশ্যই, জ্ঞান বিনিময় করলে তবেই জ্ঞান বাড়ে। পণ্ডিত বললেন, আপনার কাছে যদি ঈশ্বর থাকেন, তাহলে দেখান তো। স্বামীজি চারদিকে তাকালেন, তারপর মাটি থেকে একটি ছোট্ট পাথর তুলে পণ্ডিতকে দেখিয়ে বললেন, এটা কি আছে? পণ্ডিত বললেন, হ্যাঁ, এটা তো একটা পাথর। স্বামীজি উত্তর দিলেন, ঠিক বলছেন, কিন্তু আপনার যুক্তি অনুযায়ী যদি ঈশ্বরকে না দেখতে পাই, তাহলে তিনি নেই। তাহলে এই পাথরের ভেতর কি বাতাস আছে? পণ্ডিত, অবশ্যই আছে। স্বামীজি, কিন্তু আপনি তো বাতাসকে দেখতে পাচ্ছেন না। তাহলে কি তা নেই? পণ্ডিত স্তব্ধ হয়ে গেলেন। পণ্ডিত স্বামী বিবেকানন্দের সহজ উত্তর শুনেও হাল ছাড়লেন না। তিনি আরেকটি প্রশ্ন করলেন, আচ্ছা স্বামীজি, যদি ঈশ্বর সব জায়গায় থাকেন, তাহলে আমি তাঁকে আমার হাতের তালুর মধ্যে ধরতে পারি? গ্রামের লোকেরা আবার উত্তেজিত হয়ে উঠল। পণ্ডিত ভাবলেন, এবার নিশ্চয়ই স্বামীজি কোনো উত্তর দিতে পারবেন না। স্বামীজি মৃদু হাসলেন এবং বললেন, অবশ্যই পারবেন, যদি আপনার মন এবং হৃদয় ঈশ্বরের জন্য যথেষ্ট খোলা থাকে। পণ্ডিত অবাক হয়ে গেলেন। স্বামীজি ব্যাখ্যা করলেন, যেমন আকাশ অসীম, কিন্তু ছোট্ট এক গ্লাসেও তার প্রতিফলন দেখা যায়, তেমনি ঈশ্বর সর্বত্র থাকলেও তাঁকে অনুভব করতে হলে আমাদের হৃদয়কে একটি বিশুদ্ধ আয়নার মতো পরিশুদ্ধ করতে হবে। পণ্ডিত এবার সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেলেন। তিনি বুঝলেন, যুক্তি দিয়ে সবকিছু বোঝা যায় না, কিছু কিছু জিনিস অনুভব করতে হয়। গ্রামের লোকেরা হেসে উঠল, কিন্তু স্বামীজি হাসলেন না, বরং শান্তভাবে বললেন, জ্ঞান তখনই সার্থক যখন তা বিনয়ী করে। অহংকার জ্ঞানকে ঢেকে দেয়, আর বিনয় তাকে প্রসারিত করে। পণ্ডিত লজ্জিত হলেন এবং স্বামীজির পায়ে হাত দিয়ে বললেন, স্বামীজি, আমি বুঝতে পেরেছি, সত্যিকারের জ্ঞানী ব্যক্তি কখনো অহংকারী হন না। আপনি আমার অহংকার ভেঙে দিলেন। স্বামীজি বললেন, জ্ঞান শুধু মুখস্থ করলে চলে না, সেটিকে জীবনে কাজে লাগাতে হয়। আর বিনয় ও শ্রদ্ধা ছাড়া জ্ঞান বৃথা। পণ্ডিত মাথা নিচু করলেন, আর গ্রামের লোকেরা উল্লাসে ফেটে পড়ল। এই ঘটনার পর থেকে সেই পণ্ডিত আর কখনো অহংকার করেননি এবং গ্রামের মানুষদের বিনয়ের সাথে শিক্ষা দিতে শুরু করেন। শিক্ষা, সত্যিকারের জ্ঞানী মানুষ কখনো অহংকার করেন না, বরং বিনয়ী হন এবং অন্যকে সাহায্য করেন।